মাফ করবেন, এটা আমার কথা না, এটা হচ্ছে মহান রবের কথা। আর রবের কথার উপরে কোনো যুক্তির স্থান নেই। রবের কথাই হচ্ছে চূড়ান্ত সত্য। আমি বিশ্বাস করি সুখে শান্তিতে থাকা বা ভালো থাকার থেকে বড় কোনো সফলতা নেই। তেল সংকট দেখছিলাম এতদিন, তারপর কাল থেকে দেখছি একটা অল্প বয়সী মেয়ে বিয়ে হয়েছে 15 বছর বয়সে। তো সেটা নিয়ে প্রচুর পরিমাণ নেগেটিভ পজিটিভ মন্তব্য। একটা মুসলিম প্রধান দেশের মুসলমান হিসেবে যে মন্তব্যগুলো আমরা করে যাচ্ছি, কেউই চিন্তা ভাবনা আসলে করেই দেখিনি। ওর বয়স 15 বছর। তো 15 বছরে বিয়ে করলে কি সমস্যা? মানে যেই শিক্ষিত সুশীল সমাজ ওর ওই বিবাহটা নিয়ে এত প্রশ্ন তুলতেছে, আমি তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আপনারা শিক্ষিত হয়েছেন যেই বই পড়ে। সাপোজ রবীন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রীর নাম মৃণালী দেবী। তো মৃণালী দেবীকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন, রবীন্দ্রনাথের বয়স ছিল 22 বছর, মৃণালী দেবীর বয়স ছিল 10 বছর। হ্যাঁ, 10 ইয়ার্স। না, আপনি শিক্ষিত, আপনি সুশীল হয়েছেন যার লেখা বই পড়ে, যার জ্ঞানের সেটা ভোটার নিয়ে, সে নিজেও তো একই পথের পথিক। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি যখন বিয়ে করেন, ওনার স্ত্রী প্রমীলা দেবীর বয়স ছিল 14 বছর, 14 ইয়ার্স, তার থেকে কম। আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া, উনার বিবাহ হয় জিয়াউর রহমানের সাথে, তখন উনার বয়স ছিল 16 বছর। তো 15 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হয়েছে, আর সেই মেয়েটা তো দেখলাম জনপ্রিয় বা ফ্যামিলির সামর্থ্য আছে আর কি, মানে অসচ্ছল পরিবারের না। এখন বাল্য বিবাহ বা অল্প বয়সে বিয়ের সমস্যাটা কোথায়? অল্প বয়সে বিয়ের মূল সমস্যা বলতে গেলে সেটা যদি ওই গর্ভধারণটা হচ্ছে মূল সমস্যা। যে অল্প বয়সে যদি গর্ভবতী হয় তাহলে ওইটা একটা ঝুঁকি থাকে, বিরাট ঝুঁকি থাকে। আর তারপরে আসে কি যে স্বাধীনতায় হস্তক্ষেপ, বড় বড় সিদ্ধান্ত নেওয়া লাগে, আর পড়ালেখা বা ক্যারিয়ারটা থেমে যায় অনেকটা। এইটা বড় ধরনের সমস্যা মনে হয়। ক্যারিয়ার দিকে ফোকাস দিতে না পারা। বুঝতে হবে যে উপরে তো একজন আছেন ক্রিয়েটর, যিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, মহান ঈশ্বর আল্লাহ পাক রব্বুল আলামিন। তো এইটা তো মাথায় রাখতে হবে যে অল্প বয়সে বিয়ে না যদি দেন, তাহলে তো এই যে হাজার হাজার পর্ন সাইট, তাহলে তাদের বিজনেসটা ভালো চললো। তারপরে অসামাজিক কার্যক্রম, সালিশি যে মাথা নিচে থাকা। এখন আপনার 15-16 বছর বয়সের কথা আপনিও চিন্তা করেন যে ওই সময় আপনার ভেতরে কি আবেগ, অনুভূতি বা কি কি ইচ্ছা জাগত। আপনি আপনার ফোন আসলে আপনার কোন কোন পাবের সাক্ষী, আপনার দরজা বন্ধ করা ঘর আপনার কোন কোন পাবের সাক্ষী, আপনার ইনবক্স আপনার কোন কোন পাবের সাক্ষী। আপনার 15-16 বছর বয়সের কথা আপনি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। মুসলিম পরিবারের মেয়েদের স্বাধীনতার কি? স্বাধীনতা বলতে পরিবারের বাবার তো দায়িত্ব নিজের মেয়েকে একদম র্যাপিং করে রাখার মতো, লক করে রাখার, কেউ দেখবে না। তো স্বামী সেম কাজটাই করবে। যে স্বাধীনতার প্রশ্নটা আসলে আমাদের মুসলমানদের চিন্তা ভাবনায় বিশেষ করে আসা উচিত না, আমি মনে করি। আর তারপরে আসে হচ্ছে যে ওই যে ক্যারিয়ার ফোকাস। ক্যারিয়ার কি ভাই? আমি বিশ্বাস করি সুখে শান্তিতে থাকা বা ভালো থাকার থেকে বড় কোনো সফলতা নেই। গুণা আমার জানা মতে আমি কম করতেছি, বা এই দৃশ্যমান পাপ আমি করতেছি না। তো এটা একটা বিরাট শান্তির বিষয়, এটা আরো একটা বিরাট সফলতা। অল্প বয়সে বিয়েটা, ছেলেপেলে যখন অ্যাডাল্ট হয় তখন সে বিয়ের সিদ্ধান্ত নিজে নিতে পারবে, কিন্তু তার আগ পর্যন্ত যদি বাল্য বিবাহ সাপোজ হয় তাহলে সিদ্ধান্ত সে নিজে নেয় না, পরিবার থেকেই দেয় বাল্য বিবাহটা। তো সন্তানের ভালো বাবা মার থেকে বেশি কেউ চায় না। তো বাল্য বিবাহ যদি দেয় তো বাবা মাই দেয়, তো সন্তানের ভালোটা বাবা মাই চাই। তারাও এই বয়সটা পার করে গেছে, তারা জানে। আর আমি অল্প বয়সে বিয়েরই পক্ষ কেন নিলাম, যদি আমার কথা যুক্তি চান তাহলে মাফ করবেন, এটা আমার কথা না, এটা হচ্ছে মহান রবের কথা।
আর রবের কথার উপরে কোনো যুক্তির স্থান নেই, রবের কথাই হচ্ছে চূড়ান্ত সত্য, ওটা সব থেকে বড় যুক্তি। তো এটা নিয়ে সমালোচনা বা এগুলো না করা উচিত। আপনারা সমর্থন করেন তারা সুখে থাকুক, ভালো থাকুক, আর আপনারা তাদেরকে সাবধান করেন যে অল্প বয়সে বিয়ে হলে কি কি সমস্যা হতে পারে, এই সমস্যাগুলো দেখে যেন তারা নিজেদেরকে সাবধানতা বজায় রাখে। ব্যাস, এনাফ। আল্লাহ ভরসা।